হ্যালো, ওয়েলকাম টু ফ্রিল্যান্সার প্রোফাইল চ্যানেল, ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি, একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে স্ট্রাকচার নিয়ে কথা বলবো আজকে। আমরা এর আগে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং বিভিন্ন পারমিশন কিভাবে দিতে হয়, কিভাবে মেল অ্যাড্রেস অ্যাড করতে হয়, বায়ারের কাছ থেকে পারমিশন নিতে হয়, এই সকল বিষয়গুলো শিখেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ট্রাকচারটা কি হবে, আমরা কিভাবে একটা ক্যাম্পেইন লঞ্চ করব, ক্যাম্পেইনের কি কি জিনিস থাকে তার মধ্যে, এসব বিষয় নিয়ে আজকে আমাদের ছোট্ট একটা লেকচার ডিসকাস আলোচনা হবে। তো আমার এই লেকচারের সাথে থাকতে, আমার কন্টেন্ট সিরিজ পেতে আমাদের আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন। তো যাই হোক, আমরা আমাদের মূল পড়ালেখার বিষয়ে আলোচনা করতে আসি। প্রথমে আমরা যদি একটা হেডিংস অন করি, সাপোজ আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আসলে কি, গুগল অ্যাডস কি জিনিস। গুগল অ্যাডস হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা ডেভেলপ করেছে গুগল নিজেই। এবং এটা মেনলি কি কাজ করে, অ্যাডভার্টাইজিং এর কাজ করে, বিভিন্ন সার্ভিস অফার করে, প্রোডাক্টের লিস্ট করে, ভিডিও কন্টেন্ট দেয়। এবং আপনার অনলাইন বিহেভিয়ার যতগুলো, আপনার অনলাইন বিহেভিয়ার অনুযায়ী আপনার কাছে অ্যাড যায় বিভিন্ন কোম্পানির, আপনার কাছে প্রোডাক্ট সেল করে বা বাই করে। এবং গুগল অ্যাডস এর মেন হচ্ছে দুইটা নেটওয়ার্ক থাকে, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক এবং একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্কে আমরা সার্চ অ্যাড দেখতে পাই, ডিসপ্লে নেটওয়ার্কে আমরা ডিসপ্লে এই অ্যাড দেখতে পাই। সার্চ নেটওয়ার্কের আবার পার্টনার নেটওয়ার্ক আছে, গুগলের 40-42টা পার্টনার নেটওয়ার্ক আছে, সেখানেও আপনি আপনার অ্যাড গুলো দেখাতে পারেন। ডিসপ্লে নেটওয়ার্কের ক্ষেত্রেও সেম। তাহলে আমরা মেন আলোচনায় চলে আসি। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ট্রাকচার। হ্যাঁ, প্রথমে আমরা দেখি যে এখানে আমার গুগল অ্যাকাউন্টের একটা আমি স্ট্রাকচার বানিয়েছি আমার মনের মতো করে, যেখানে হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্টটা হচ্ছে মেনলি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ওপেন করেছেন, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। সাপোজ আমার এই অ্যাকাউন্টটা প্রোফাইল 577@gmail.com দিয়ে করা, যেটা হচ্ছে আমার এই গুগল অ্যাকাউন্টটা। সেটা হচ্ছে আমার গুগল অ্যাকাউন্টের মেন অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টের আন্ডারে আমরা বিভিন্ন ক্যাম্পেইন ক্রিয়েট করব। দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা ক্যাম্পেইন করেছি, ক্যাম্পেইন 1 এবং ক্যাম্পেইন 2। ক্যাম্পেইন 1, সাপোজ আমরা একটা ক্যাম্পেইন নিয়েই কথা বলি। এখন ক্যাম্পেইনের মধ্যে থাকে বিভিন্ন অ্যাড গ্রুপ এবং এই অ্যাড গ্রুপ গুলোর মধ্যে থাকে বিভিন্ন অ্যাড। এখন আমরা ক্যাম্পেইন যেটা ক্রিয়েট করলাম, সেখানে আপনার প্রোডাক্টের ব্যবহার অনুযায়ী, প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন আপনি অ্যাড গ্রুপ করতে পারেন। এক এক ধরনের, আপনি কোথাও হয়তো একটা, আপনার যদি ই কমার্স বিজনেস থাকে, সেখানে আপনার শাড়ি থাকতে পারে, থ্রি পিস থাকতে পারে, ছেলেদের টি শার্ট গেঞ্জি, বাচ্চাদের ড্রেস থাকতে পারে। সেখানে আপনি এক একটা প্রোডাক্ট এক এক রকম ভাবে অ্যাড গ্রুপ করে আপনি ক্যাম্পেইন চালাতে পারেন, বিভিন্ন অ্যাড দেখাতে পারেন। আপনি এক একটা কন্টেন্ট, এক একটা এলিমেন্টকে আলাদা আলাদা করে অ্যাড গ্রুপ চালালেন, এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। আপনার ওয়েবসাইট বিভিন্ন ধরনের আলাদা প্রোডাক্ট থাকতে পারে, মোবাইল থাকতে পারে, টেলিভিশন থাকতে পারে, এসি ফ্রিজ থাকতে পারে। সেই ধরনের জন্য আলাদা আলাদা আপনি অ্যাড গ্রুপ করেও আপনি আপনার অ্যাড গুলো চালাতে পারবেন। এবং অ্যাড গ্রুপের আন্ডারে থাকে বিভিন্ন অ্যাড, যে অ্যাড গুলো আপনি শো করবেন। আমরা ইন ফিউচারে যে ভিডিও গুলো করবো, দেখাবো, সেগুলোতে আমাদের কিভাবে অ্যাড গুলো পাবলিশ করি সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের মেনলি অ্যাকাউন্ট যেটা থাকে, একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের আন্ডারে থাকে আমাদের ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের মধ্যে থাকে আমাদের মেইনলি অ্যাড গুলো। তো এটা হচ্ছে একটা ক্যাম্পেইন অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা স্ট্রাকচার, যেখানে আপনার জিমেল আইডি দিয়ে আপনি লগ ইন করলেন, আপনার ক্যাম্পেইন থাকলো, ক্যাম্পেইন 1, ক্যাম্পেইন 2। আপনি চাইলে আলাদা আলাদা করে ক্যাম্পেইন করতে পারেন। সে- আলাদা করে ক্যাম্পেইন করার তেমন প্রয়োজন হয় না। একটা ক্যাম্পেইনের আপনার আন্ডারে আপনি অ্যাড গ্রুপ করলেন, একের অধিক আপনি অ্যাড গ্রুপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সেখানে আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার যেটা বিজনেস বিহেভিয়ার, সে অনুযায়ী আপনি আপনার অ্যাড গুলো চালাতে পারলেন। অ্যাড গ্রুপের আন্ডারে আমাদের বিভিন্ন কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড রিসার্চ করে অ্যাড করতে হয়, বিভিন্ন ডিসপ্লে অ্যাড করতে হয়, বিভিন্ন আপনার আপনি যে ধরনের অ্যাড চাচ্ছেন, শপিং অ্যাড আছে, তারপরে ভিডিও অ্যাড আছে, বিভিন্ন যে অ্যাড গুলো আপনি চালাতে চান সেগুলো তখন আপনি অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড করে সেগুলো আপনি চালাতে পারবেন। এখন একটা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের আপনার ক্যাম্পেইন চালালেন। আপনার আপনার ক্যাম্পেইনে যেই
আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, আপনার সেগুলো মানুষ আপনার অনলাইন বিহেভিয়ার আসবে, আপনাকে খুঁজবে, আপনাকে কি উদ্দেশ্যে পাবে, এর জন্য বিভিন্ন আপনার বিজনেসের যে মডিউলটা তৈরি করবেন সেটার জন্য আপনি যে কিওয়ার্ড গুলো দিবেন বা বিজনেস অ্যাড চালাবেন, সেগুলা কোয়ালিটি স্কোরের উপর অনেকখানি ডিপেন্ড করে। এই জন্য একটা কোম্পানি ভালো কিছু করতে হলে তার কোয়ালিটি স্কোরটা ইমপ্রুভ করা অনেক ইম্পর্টেন্ট। কোয়ালিটি স্কোর যদি আপনার অনেক ইমপ্রুভ হয়, তাহলে আপনি ভালো কিছু আপনি মানে অল্প খরচে ভালো ভালো পাবলিশ করতে পারবেন, ভালো আপনার ব্র্যান্ড প্রচারণা করতে পারবেন। এখন আমরা কোয়ালিটি স্কোর নিয়ে একটু কথা বলবো। কোয়ালিটি স্কোর মেইনলি হচ্ছে গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর দেয় এই কয়েকটা এলিমেন্টের উপর কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে। নর্মালি হচ্ছে প্রোডাক্ট ল্যান্ডিং পেজের উপরে, আপনার যেটা ওয়েবসাইট সেটা খুব দ্রুততার সাথে ওপেন হচ্ছে, আপনার ল্যান্ডিং পেজটা অনেক সুন্দর এবং আহ, অনেক অল্প সময়ের মধ্যে ভিউ হয়, সবকিছু কন্টেন্ট গুলো চলে আসে। কিওয়ার্ড রিকভারি, আপনি যে আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি বা যে কিওয়ার্ড লিখে সার্চ করছি সেই কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটে পাচ্ছি এবং সেই প্রোডাক্ট গুলো পাচ্ছি। অ্যাড কপি রিলেভেন্সি, ওভারঅল অ্যাকাউন্টের কোয়ালিটি কেমন হবে, ক্লিক থ্রু রেট, হিস্টোরিক্যাল পারফরমেন্স, আপনার এই যে কোম্পানি বা যে ওয়েবসাইটটা হবে সেটা হিস্টোরিক্যাল পারফরমেন্স কেমন ছিল, তারপর ভার্টিক্যাল টেস্ট, এই বিষয়গুলো আমরা নেক্সটে আরো এক একটা করে আলাদা আলাদা করে আলোচনা করব। কোয়ালিটি স্কোর কিভাবে আমাদের ইমপ্রুভ করা যায় সে বিষয় নিয়ে কথা বলবো। এখন আমরা জাস্ট এই টপিক গুলো জেনে রাখলাম যে আমাদের ওয়েবসাইট বা গুগল অ্যাডস এর ভালো কিছু করতে হলে আমাদের কোয়ালিটি স্কোরকে অনেক ইমপ্রুভ করতে হবে। এই টপিকস গুলো আমাদের ওয়েবসাইটে থাকতে হবে, এই এই কোয়ালিটি গুলো আমাদের ওয়েবসাইটকে ইমপ্রুভ করবে, যেটা আমাদের অ্যাড দেখাতে অনেক হেল্প করবে এবং অল্প খরচে আমরা ভালো কিছু অ্যাড দেখাতে পারবো। লাস্টে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এখানে অনেকগুলো ছোট ছোট বিষয় নিয়ে আমাদের জানতে হয়। বিডিং কি জিনিস, কোয়ালিটি স্কোর কি জিনিস, কোয়ালিটি স্কোর সম্পর্কে অলরেডি বলেছি। সিপিসি, কস্ট পার ক্লিক, কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে আমরা সামনে করব। তারপরে সিটিআর জিনিসটা কি, ক্লিক থ্রু রেট, যেটা হচ্ছে আপনার ক্লিক বা ভাগ ইমপ্রেশন ইন্টু 100 দিলে যেটা আসে। হ্যাঁ, ইমপ্রেশন কি জিনিস, ক্লিক কি, রিচ কি, এই জিনিসগুলো অনেক সিম্পল একটা জিনিস, আপনারা একটু স্টাডি করলে পাবেন। তারপরে আমি বলে দিই, ইমপ্রেশনটা হচ্ছে যতবার অ্যাড দেখানো হয় সেটা ইমপ্রেশন, আপনার অ্যাড যতবার দেখানো হবে সেটা ইমপ্রেশন। ক্লিকটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে গেলেন, একটা ওয়েবসাইটে কোনো একটা কিছু এলিমেন্টকে ক্লিক করলে সেটা ক্লিক দেখায়, রিচটাও সেই রকমই একটা জিনিস। যাই হোক, আমরা এখন যেটা মেইন টপিক নিয়ে আলোচনা করে আজকে শেষ করব সেটা হচ্ছে আমরা গুগল পিপিসি অ্যাড যেটা ক্যাম্পেইন চালাই, এই ক্যাম্পেইনটা চালাইতে হলে আমার বায়ারের কাছ থেকে কি দিতে হবে, আমি বায়ারের কাছ থেকে কি কি নিব, কি কি পারমিশন বা অ্যাক্সেস নিব। আমরা যদি একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট মানে ক্যাম্পেইন চালাতে যাই, তাহলে বাইরের কাছ থেকে যে জিনিসগুলো আমাদের নিতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ইউআরএল। এক কথায় আমরা আমরা বাইরের যেটা ল্যান্ডিং পেজ, যেটা তার ই কমার্স প্ল্যাটফর্মের ল্যান্ডিং পেজ হবে সেটা নিব, তার মাদার কিওয়ার্ড নিব 3 থেকে 5টা। হ্যাঁ, এবং তার যেটা কম্পিটিটর থাকে না, প্রত্যেকটা বিজনেসের একটা কম্পিটিটর থাকে, সেই কম্পিটিটর ওয়েবসাইট কি সেটা আমরা নিব। এটা যদি সে নাও দিতে পারে, আমরা কম্পিটিটর ওয়েবসাইট বের করতে পারি। তারপরে তার অ্যাড লোকেশনটা কোথায় হবে, মানে সে কোথায় ক্যাম্পেইনটা চালাবে, কোন কান্ট্রি, সিটি, পোস্টাল কোড, কোথায় চালাবে সেটা জানবো। গুগল অ্যাডস এর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিব তার কাছে, গুগল অ্যাডস অ্যাকাউন্টের। তারপরে সে যদি জিটিএম এ এটা অ্যাক্সেস করতে চায়, জিটিএম নিব এবং ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস নিব। এইগুলোই ছিল আজকে মূল টপিক্সের বিষয়। আমরা সামনের দিনে একটা ক্যাম্পেইন লঞ্চ করব, ক্যাম্পেইন লঞ্চ করে আমরা এই বিষয়গুলো দেখব কিভাবে একটা ক্যাম্পেইন লঞ্চ করতে হয় এবং ক্যাম্পেইন একটা নতুন ক্যাম্পেইন করতে গেলে যে সকল জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো ভালো থাকবেন সবাই, আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সালাম।